চিনির উপরে উপরে হেলছে যে হেলিকপ্টার কি হয়েছে হেলিকপ্টার আরাম যাবে শুন বেটা তোরা তো কোনদিন মাছ মারিসনি না আমি যেইভাবে শিখিয়ে দিব ঠিক ওইভাবে করবি হ্যাঁ ঠিক আছে আমি যখনই বলবো ধর ধর তোরা দু ভাই মিলে ধরে উঠিয়ে নিবি ঠিক আছে চারছিটা এদিকে আয় আমি যখন বলবো তখন ধরবি হ্যাঁ মনের আনন্দে মাছ মারবো ওরে আমি গোদা মাছ মারি রে এই না নদীর তীরে আমি গোদা মাছ মারি রে ওই না নদীর তীরে বংশীটা টান টান করছিল তাই জন্য উঠিয়ে দিলাম বংশী ধরে আছি আমি ছিপটা আর তুই বুঝতে পারছিস টান টান লাগছিল মেরে মুখ ভেঙে দিব আমার বিয়া কে নিল আমার বিয়া কে নিল দেখিস তোকে তুই এখন ছোট আছিস তোর বিয়ে এখন দিব না আরে তোকে কোন দিন খেয়ে নিবে ও হ্যাঁ মনে রাখিস কবুতরের বাচ্চার মতো ঝগড়া কেন করছিস পিঠা বন্তি পটিস না যাবি না ঠিক আছে এবার নাহলে তোর গাল ফাটাতে লাগি উঠাও বলছি আরে কলিকাতার কালসের বংশী কাতে দিলাম এটুয়া গাছি তুমি যে বলে টানো 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 তার জন্য টানা মানে ধরে আমাকে টানতে বলেছি তাহলে বড় মাছ লাগিয়েছিল বংশীটা টানতে বলছি আরে নিজেই বলছে নিজেই বই করছে মেরে লে পঞ্চায়েতের যাচ্ছি হ্যাঁ পঞ্চায়েতের আছি মেরে লে এই তো তুই আমাকে ধরে কেন টানবি তুমি তো বললা যে ধরে টানবা ওইটা কথা বলবা আরে বাপ আমার আমাকে না রে মাছ লেগেছিল মাছটা টানতে বলছি আর বেশি দেরি করো না না তো আমাদের বিয়ে ছুটে যাবে তাড়াতাড়ি করো এবার শুন যখন বলো ধর ধর মাছ ধরে উঠাবি ঠিক আছে ধরে উঠাইছে ঠিক আছে আরে যেইখানেতে মাছের নদীর ঘর ও আমার সেইখানেতে বংশী জি আমার
বড় বড় মাছ রে। সত্যি বাবা এই দুটো মাছ বিক্রি করে দু বেটার বিয়ে দিয়ে দিব। মাছ নিয়ে যা বাড়ি, হ্যাঁ হ্যাঁ। দুটারই গলা কাটবি মাথা থেকে। ঠিক আছে মাকে বলবি কড়া করে করে ভাজবে, হ্যাঁ ঠিক আছে কারণ নাহলে লেবু দিয়ে ধুবি গন্ধ করবে। হ্যাঁ। আর বুঝিয়ে বলবি মাকে যে বাবা গোদা খাবে। কি বলি বলতো? আমি বলবো যে তোর বাবা গোদা খাবে। তুই আমি তোর বাপ, তোর মা তোর বাপ। আমার বাপ। হ্যাঁ বলে তোর বাপ গোদা খাবে। যা বেটা যা, যা মাছ নিয়ে বাড়ি ঠিক যা। আছে বাবা হ্যাঁ। আমরা আইনু সময় পেলে আবার আসবি, হ্যাঁ যা। তবে যাক, তবে যাক, মাছ তো পেয়েছি, স্বপ্নে দেখেছিলাম বড় বড় মাছ, কিন্তু সুন্দরী দেখেছিলাম স্বপ্নে। স্বপ্নে সুন্দরী কোথায়? সুন্দরী কোথায়? মাছ যখন পেয়েছে সুন্দরী পাবই, সুন্দরী পাবই, তাই উঁচু জায়গা থেকে দেখবো, জায়গা থেকে দেখবো। ওই তো, ওই তো যেন অদূরে কি দেখা যায়। তবে সে সুন্দরী না কোনো কান্ডারি? আমি ডাক দেবো, আরে ও কান্ডারি ভাই, ও কান্ডারি ভাই। ওরে কে ডাকে আমি গোদাবি। ও গো কান্ডারি বলিয়া দে। ঘাটে মাঝি আমি হাতের মাঝি না? ও গো কে ডাকে ও গো কান্ডারি বলিয়া গো ঘাটে। তুমি কান্ডারি নও? কে গো? ওগো, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি গোদাবি। গোদাবি, হ্যাঁ, কি করো তুমি? আমার নাম গোদাবির, বসে বসে মারিতির মাছ মারছি। গোদাবি, হ্যাঁ, তুমি গোদা মাছ মারো। হ্যাঁ, হ্যাঁ, মাছ মারছি, মাছ মাছ। আমায় কেন ডাকো পারো? আমি নারী বড় ফ্যানটা বানাও, ফ্যান। বড় ফ্যানটা বের করো। তুমি অভাগিনী? হ্যাঁ গোদাবি, কোলে তোমার কি বা আছে? বলো কন্যা গো আমার কাছে, কেন বাবা শিছো নদীর জলে? কিন্তু গো, উঠাও উঠাও উঠাও। আমার স্বামীর যে মৃত্যু হয়েছে। ও তোমার স্বামীর নাম মিতু না? না, আমি ভাবছি তোমার স্বামীর নাম মিতু।
মানে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ। কিভাবে মরলো গো? বিয়ের সরভারে মকান্ত প্রাণে সরে দংশিল পতা কালে মরে গেছে বাসর ঘরে? হ্যাঁ। তো ভেসে ভেসে কোথায় যাবে? আমি যাব কনক দেবতা নগরে। কেন? সেখানে গেলে আমার স্বামীর আমি প্রাণদান ফিরিয়ে পাবো গো। শুনো সুন্দরী, আর তোমাকে ভাসতে হবে না। আরে নদীর জলে তোমাকে ভাসতে হবে না। কিন্তু কেন? আরে তুমি স্বামীর জন্য ভাসো, স্বামী পাবে তো ভাসবে কেন? গদাবি, হ্যাঁ আমার স্বামীকে তুমি ফিরিয়ে দেবে? হ্যাঁ। দাও না গো, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। মৃত্যুকে ফেলাহ জলে, চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো বুকের মাঝে। শুনো সুন্দরী, ওই যে তোমার মৃত স্বামী, ছুঁড়ে ফেলে দাও এই নদীর জলে। তোমার স্বামীকে মাছে কুড়ে কুড়ে খাবে। তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি হবে আমার শিকার। হ্যাঁ, অসম্ভব। শুনো সুন্দরী, এই গোদাবীর না শুনতে শিকারী, আমি যা চেয়েছি তা পেয়েছি। আজ তোমার রূপে আমি পাগল। তুমি যদি আমার কথা না শুনো আমি কি করবো জানো? কি করবে? বচন যদি নাহি ধরে মঞ্জুষা দিব তোরে, যদি করে নিয়ে যাব আমার ঘরে। এসো, এই, এসো, এসো বলছি। সুন্দরী, বচন যদি নাই ধরো মঞ্জুষা ভাঙ্গিব তোরেও, জোর করে নিয়ে যাবো আমার ঘরে। দাঁড়াও গদাবি, আমি যাব, আমি যাব। যাবে? এসো সুন্দরী। সুন্দরী, ভাবো একবার, ভগবান তোমাকে আমার জন্য বানিয়েছে, আর ওই বজ্জারটা আমার জিনিসে নজর দিয়েছে, ওই জন্য তো বাসর ঘরে মরেছে। নাহলে বাসর ঘরে কেউ মরে? গদাবি, হ্যাঁ, আমি যাব। চলো তবে ওকে ফেলো আগে। দাঁড়াও না, দাও না, লাগ দিয়ে ফেলে দিব কোথায়। আমার কিছু জানার আছে। বলো সুন্দরী, কি জানতে চাও? আচ্ছা বলো তো গো, হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে হ্যাঁ। কে কে আছে? তো কিবার গোড়াতে হাত দিয়ে দিল। যদি বলি দুটা বউ আছে, বিয়া করবে? সুন্দরী, আমার জীবনে আর কেউ নেই, আমি তোমার জন্য একাই। তাই? হ্যাঁ কিন্তু জানো গদাবি, হ্যাঁ হ্যাঁ আমার স্বপ্ন হ্যাঁ হ্যাঁ। কি গো? মা বাবা আত্মীয় স্বজন পূর্ণ পরিবার থাকবে, আমি সেই সংসারে যাব। এই তো মিলে গেছে। তোমার আর আমার মধ্যে কত মিল আছে। তার মানে আরে আমারও পূর্ণ সংসার। কে কে আছে? পরে থেকে বলবা না তো, বিয়া করবো না। না না বলো। সত্যিটাই বলছি। হ্যাঁ। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় কামি খুরি। আছে আমার দুইটা নারী। তার মানে দুটা বউ। তোমার দুটো বউ আছে? লজ্জা লাগছে, উনি করিও না। আচ্ছা, আর কে আছে গো? যদি বলি দুটা বেটা আছে, ফের বুড়ানা বলে দেয়। সত্যিটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। আছে আমার দুইটা পুত, আবার আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাবা ভূত। আছে আমার দুইটা পুত। তার মানে দুটা পুত, দুটা বাদর আর ভূত। তোমার দুটো ছেলেও আছে? পারে, লজ্জা দিও না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর কে আছে গো? আছে আমার পিতা মাহাতো, আবার আছে আমার পিতা মাহাতো,
ঠিক আছে, হ্যাঁ। আর কি আছে? আগে ওকে ফেলো তো টেনে। আর দাঁড়াও না, আর কি আছে গো? আর দুটো হ্যাঁ। বইলা বলো যাচ্ছে ওকে ফেলো না। দাঁড়াও না, আমার বইয়ের কোলে কেন, যার বইয়ের কোলে অন্য জন ঘুরমালে তো গায়ে লাগবে কি ভাই? ওকে ফেলো না। দাঁড়াও গো দাবি। হ্যাঁ। তবে তোমাকে যে বিয়ে করবো, আরে করবো মানে অর্ধেক বিয়ে করে নিয়েছি আমি মনে মনে। আমারও তো অনেক কিছু আরো জানার আছে। আরে সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবা জানবে না তো কে পাড়ার লোক জানবে? জানো কি জানবা? তাই? আমাকে দেখে পাড়াতে সবাই ভয় করে। আচ্ছা বলো তো গো, হ্যাঁ। আমার খাওয়ার কি সুখ আছে? এখনকার মেয়ে আগে খাবার দাবার, ভালো বাড়ি ভালো গাড়ি চাইবে। ঠিক আছে সুন্দরী, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা অন্যের নাই কো দুঃখ, কুঠি ভরে রেখেছি সুন্দরী ভাদই ধানের খুদি কন্যা গো। তাই? আরে ও কন্যা আরে ও কন্যা অন্যের নাই কো দুঃখ, কুঠি ভরে রাখা আছে ভাদই ধানের খুদি কন্যা গো। অন্যের নাই দুঃখ, কুটি ভরে ভরে রেখেছি ভাদই ধানের খুদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর ব্যঞ্জনের? ওটা ফের কি ব্যঞ্জন? ও বুঝতে পারলি না? না তো বাবা। ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি। ও তরকারি, কিন্তু ওইটা তো আমি খাই না। তাহলে আমার চেহারা দেখে বুঝতে পারছো আমি কি খাই? কি? মাংস আর ভাত। কিসের মাংস? তো শুনো সুন্দরী, ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোনো টেনশন নাই তো তু, সুন্দরী কোনো টেনশন নাই তো তু, বস্তা ভরে রেখেছি সুন্দরী বেগের সুকুন, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। খাবার নাই দুঃখ ব্যঞ্জনের, বস্তা ভরে রেখেছি বেগের সুকুট, মানে কলা বেঙ্গুলো থাকে না, বর্ষাকালে ধরবো আর পেট চিরে ভুটি বের করে ফেলে দিলাম, আর ওই ব্যাং শুকিয়ে রাখি সারা বছর মাংস আর ভাত, আমার মতো 3 মাস হয়ে তাই? যাবে। আর বস্ত্রের কি সুখ আছে? ও কাপড়ের? হ্যাঁ। আরে আমার বাড়ি চলো সুন্দরী, কোনো বস্ত্রের নাই তো সুন্দরী, কোনো বস্ত্রের নাই তো একটি ছিঁড়ে দিব সুন্দরী, থাকবে তোমার বুক, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। বস্ত্রের নাই দুঃখ, নেংটি থেকে কয়েক হাত কাপড় ছিঁড়ে দিয়ে দিব, ঢাকবা তোমার বুক। ও তাই? হ্যাঁ। আচ্ছা গো দাবি, ওকে ফেলো না। আর দাঁড়াও না, মানে আরেকটা কথা জানতে আরে চাইছিলাম, তুমি আমার কাছে জানবে না তো কে জানবে? জিজ্ঞাসা করো। কিন্তু হ্যাঁ। মানে আমার বলাটা ঠিক হবে তো? আরে সুন্দরী, তুমি হবো স্বামীকে দিয়েছো, বলো বলো বলো। না বললেও হচ্ছে না। হ্যাঁ, বলো। না না থাক, এই কথা বলবো না। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলবো একটু সুন্দরী বলো না। বলবো দেখো তো ভালো। আরে আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি, আমিই তো বলছি। যদি তাই হয়। হ্যাঁ। আচ্ছা বলো তো, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মানে আমার হ্যাঁ তোমার তোমার ঘুমাবার কি সুখ আছে গো? এ বাপ রে, তো আমার থেকে 3 কাটিয়া গিয়েছে রে লালটু। এই বিয়াই করলি আর সুগার ধান্দা লাগিয়ে দিয়েছে রে বাপ। মানে ঘুমাবার। ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোনো সুয়ার নাই তো সুন্দরী, কোনো সুয়ার নাই তো তুমি আমি শুয়ে দেখবো যত সুন্দর মুখ, সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। মানে শুয়ার নাই দুঃখ, তুমি আমি শুয়ে শুয়ে দেখবো চন্দ্র সূর্য। কি দিয়ে তৈরি তোমার বাড়ি? আরে চারদিকে ঢাকা, মাঝখানে ফাঁকা, তালপাতার ঘর গো। ও তা? হ্যাঁ তবে শোনো গো দাবি, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করব। করবো মানে? আমি যা যা করতে বলবো তাই তোমাকে করতে হবে। আরে সুন্দরী, আমার বউ বলবে আর আমি করবো না, এটা কখনো হয়? তুমি যা বলবা। তুমি যদি বলো গোদাবি রাখুন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও না, মরে গেলে ফের বিহা কে করবে? মরা
শোনো, হ্যাঁ, বলো। তোমার কানে খুঁড়ি দুটি বউ, হ্যাঁ হ্যাঁ তাদেরকে দিতে হবে হ্যাঁ দুটা বউ হ্যাঁ বনবাসী। লে হালুয়া। সুন্দরী, আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা না। কেন কে চাইবে রে ভাই একটা বউয়ের জন্য দুটা বউ নষ্ট করতে? হ্যাঁ, এটা হবে না। হবে না? না। তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাও, বেশ। চলে যাও। দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও, আ? দাঁড়াও। তুমি তো চলে যেতে বলছো। তো তুমি ওইভাবে শোল মাছের মতো সুরকি মেরে যাবা? তোমাকে ভাবতে দিলাম, আমাকে ভাবতে দিবা না? ও আচ্ছা ঠিক আছে। কি বলবো রে ভাই, দুটা বউয়ের কি কাণ্ড। কানিকে বলি যদি করে কানি এক গ্লাস জল নিয়ে আয় তো। ঠান্ডা জল নিবে দাদা, আমার কাছে না এসে গুহাল ঘরে ঢুকে যাইছে। মানে ওর দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পায় না, ও কি করবে? আর নেংড়িকে যদি বলি করে বাঁদরের মেয়ে নেংড়ি এক গ্লাস জল নিয়ে আয়, কলপার থেকে ঠান্ডা জল নিবে দিদি। আর এই চললো। আমার কাছে আস্তে আস্তে গ্লাসে জল থাকে না, তো অমনি দুটা বউ বাদ দিয়ে দিব, একেই বিয়ে করব, সুন্দরী বনবাসে দিয়ে দিব। তারপরে জানো, হ্যাঁ হ্যাঁ ভূতবাদ্য দুটি ছেলে হ্যাঁ হ্যাঁ দুটা মা বেটা। কালীর মন্দিরে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে দিতে হবে হ্যাঁ। নরবলি। আগে নানিতে। সুন্দরী, একটা বেটার জন্য মানুষ 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা নষ্ট করে দাও। আমাকে বাবাকে বলবে তুমি না, বাট বউ কেমনি বাবা বলবে? ফের একটা গান বের হয়েছে, আজকে রাতে বউ আমারে বাবা বলেছে। আরে তুই ভাবছো কেন? ভাবো না, বেটা হেন জিনিস। আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ হ্যাঁ আমার গর্ভ থেকে হ্যাঁ, হ্যাঁ। রাজপুত্র জন্ম নেবে। মানে তুমি সুন্দর, তোমার ছেলে পেলে সুন্দর হবে। হ্যাঁ। ঠিক আছে সুন্দরী, কিন্তু তোমাকে আমার কথা রাখতে হবে। কি? এই যে তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা নষ্ট করছি, তোমাকে যখন বিয়ে করে নিয়ে যাবো কি না, তোমার কাছ থেকে কিন্তু 11টা বেটা নিয়ে নিব। 11টা কি করবে? আরে প্রয়োজন হলে একটা ক্রিকেট টিম একাই বানিয়ে নিব 11টা বেটা নিয়ে, বেশ তাই হবে। কিন্তু 11টার নিচে হবে না। বেশ, তোমার যে মা রয়েছে, মা 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 সে মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। কেন? বাপরে সুন্দরী, যে মা আমাকে গুমুত খেলিয়ে মানুষ করলো, মানে গুমুত খেতে মানুষ করলো, ওই মাকে কেমনি মারবো? আরে মা মার, বলবো কাকে আমি? তুই ভাবছো কেন? ভাববো না। আমার মা হবে তোমার শাশুড়ি মা। হ্যাঁ হ্যাঁ তুমি শাশুড়ি মা কেন বলবে? শুধু বলবে মা। মা মানে শাশুড়ি মাকে মা ডাক বললে মানে মধু ঝরে মধু। মধু ঝরে। ঠিকই সুন্দরী, আমার পাড়ার চেংড়াগুলো যতদিন বিয়ে হয়নি ততদিন নিজের মাকে কত ভালোবাসছিল, আর বিয়ে হয়ে গেছে কিনা তার মাকে কেউ পুছে না। শাশুড়িকে জিজ্ঞেস করছে দুর্গা পূজায়, মা আপনি কাতান বেনারসি পড়ছে না, হয় ওদের মতো আমিও হাউদা হয়ে যাব। বেশ তাই হবে। সুন্দরী, আহ? আজকে তোমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, কেন? আমি দেখে বুঝতে পারছি। আর শুনো না, হ্যাঁ বলো। বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ ওই যে তোমার তালপাতার বাড়ি রয়েছে, হ্যাঁ হ্যাঁ সে বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এই তো কালকে বাদে পরশু এটা ঘর ভেঙে দিবে, তোমাকে নিয়ে ঘুমাবো কোথায় গো? আরে আমার মতো নারী যদি তোমার ঘরে যায়, হ্যাঁ, হ্যাঁ। তোমার অট্টালিকা বাড়ি হবে। ও তার মানে তুমি উজ্জীবন ব্যাংকের ম্যানেজার আছো নাকি? না, তো তুমি গেলে বাড়ি হয়ে যাবে, মানে অত টাকা পাবা কোথায়? আমার ভেলায় মূল্যবান সম্পদ রয়েছে। ও, ঠিক আছে সুন্দরী, আগুন দিয়ে পুড়িয়ে দিব। আর শুনো কথা, মানে শুনো না, গাধা নয়, মানে গদা বলতে গিয়ে গাধা হয়ে গেছে। শুনো না, গোটা গ্রাম আমাকে দেখে ভয় করে, ই আমাকে গাধা বলছে। গোদা গোদা গাধা না। হ্যাঁ। তারপরে কি করবে জানো? হ্যাঁ, কিন্তু বাড়ি- গাধা বলবে না কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাপিতের কাছে যাবে হ্যাঁ খেউরি করতে। আচ্ছা। তোমার মাথায় যে বড় বড় জটগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই জটগুলো কেটে তুমি পরিষ্কার করবে। এর পাখিগুলো কোথায় যাবে তো? ঠিক নিজের বাসায় চলে যাবে। আচ্ছা তুমি যেটা বলবো ওটাই হবে। জটগুলো একটু দাঁড়াও তো, দাঁড়াও তো। এটা কি? পোকা পোকা, ওতে পোকা হয়ে গেছে, ব্যান্ডেজ করে রেখেছে। তাই? হ্যাঁ খাবা? আর জানো না, মাথায় হ্যাঁ হ্যাঁ 7 তাল হ্যাঁ হ্যাঁ গর্ত করবে। মাথায়? হ্যাঁ, তো ফের বিয়ে কে করবে? তুমি। মাথায় 7 তাল গর্ত করলে আমি তো থাকছি না সুন্দরী, মানে আমি তো
তো সোজা উপরে টিকিট কেটে নিব। আরে তুমি তো বীর পুরো। আমি তোমাকে দেখে পরে ভুলে গেছি যে আমি বীর, ওই জন্য বলে তবে- ওর কাছে বউ, ওর কাছে কাবু। একটু জ্বালা করবি, হ্যাঁ সে তো ঠিকই। তাতে একটা জিনিস দেবি। কি গো? তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। গর্ততে কাটা ঘাই এ? হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করবা না বেরবাদ করবা? কেন? একটু হাত কাটছে তো ঘাম পড়ছে তো দুনিয়ার জ্বলছে, ওতটা কাটতে বলছে আর বলছে লেবুর রস দিবা, ফের নুন দিবা, ফের লঙ্কার গুঁড়া দিবা। এই তো ডাইরেক্ট আমাকে মারার প্ল্যান নিয়েছে। আমি মরবো না। আর এটা বিয়ের বিধি। ওইগুলা যদি লাগে কি করব? হ্যাঁ? যদি জলে আবার? যদি জ্বলে হ্যাঁ তাতে কি দেবে জানো? হ্যাঁ ওই তো লেবুর রস দিব। কি? হ্যাঁ, লেবুর রস, হ্যাঁ। লঙ্কার গুঁড়া, লবণ দিবে, এগুলা তো কমে যাবে। কমে যাবে। ঠিক আছে। আর এক গালে চুন, এক গালে কালি। আমি কার ঘর ঢুকতে গেলাম? আমার চরিত্র খারাপ হতে পারে, আমার ব্যবহার সবাই জানে ভালো। কেন? আমি কি ঘর ঢুকেছি কারো গাল চুন কালি দিব? আরে সুন্দরী নারীকে বিয়ে করতে গেলে চুন কালি মেখে আসতে হয়। ওহো, ওই জন্য ঝান্টুর বেটা একটা ছুরির ঘর ঢুকেছিল, ওকে সকালবেলা গায়ের লোক চুন কালি দিয়ে পলে পেনে রেখেছিল। ঠিক আছে সুন্দরী, আমিও দিয়ে দিব। আর জানো, তোমার পায়ের গোদগুলো কেটে পরিষ্কার করবে। লাগবে যে। আরে তুমি তো বীর পুরো। হ্যাঁ ঠিক আছে। সুন্দরী, আর সুন্দর করে বর সাজবে। বর কথা দিলাম সুন্দরী, এমন মালা পরবো গন্ধ গন্ধ ছুটিয়ে দিব। কি মালা? রজনীগন্ধা। চুপ করো। রজনীগন্ধা? 3 নম্বর বিয়ে করতে গেলে রজনীগন্ধা নয়, তো জুতার মালা পরে আসতে হয়। হ্যাঁ, আমি যে বাগিটোলা বাজারে পকেট মারি করতে ধরা পড়েছি জুতার মালা। আরে সেই কথা নয়, সুন্দরী নারীকে যারা যারা বিয়ে করেছে তারাই জুতার মালা পরেছে। আচ্ছা, হ্যাঁ। আমি তো কোনদিন সুন্দরীকে বিয়ে করে একটা নেংড়ি আর একটা কালি। ঠিক আছে, এক করে নিব। বেশ। এইটা খুলে ফেলে দি। হ্যাঁ, এটা ফেলে দাও। এটা কি? এটা এটা বেটার জন্য। বাদর বাদর। সুন্দরী, হ্যাঁ? তোমাকে দেখার পরে কিনা মনে আমার কিরকম এরকম করে। কিরকম করছে? আরে বলতে বলে বুঝাতে পারবো না। ও তাই? হ্যাঁ। তবে এক কাজ করো, আর বিলম্ব না করে তুমি ঘরে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ। সব কর্ম করে সুন্দর করে বর সেজে ওইটা গাধার পৃষ্ঠে চেপে আমাকে বিয়ে করতে আসবে। গাধাতে? হ্যাঁ। গাধা তো ধপ্পং আসবো কবে? আরে তোমার যা ওজন, হ্যাঁ হ্যাঁ। ঘোড়া তো সহ্যই করতে পারবে না। আরে ঘোড়াতে একবার উঠে গেলাম, ঘোড়া ঘোড়া কুকড়িয়ে গেল। যাও। চল যাবো? হ্যাঁ। না, তোমার বুদ্ধি ঠিক আছে। আমি এদিকে বিধি করতে যাবার, তুমি 1 2 3 পোকার পা। না, আমি যাবো না, থাকবো। যাও। সত্যি বলছো? হ্যাঁ। সুন্দরী, একটা কথা বলবো? কি? তুমি তো আমাকে বিয়ে করবাই, হ্যাঁ। তোমাকে একবার বউ বউ বলবো না? থাকবার আসি। হ্যাঁ যাও। সুন্দরী, ডাকছো কেন? না, মানে ভেলাটা এখানে আছে তো। না না, তুমি এদিকে আসো। হট, আচ্ছা ঠিক আছে, যাও। আসি। হ্যাঁ যাও। সুন্দর, হ্যাঁ? তুমি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আরে থেকে যাবো না তো। না সুন্দরী, শুনো সুন্দরী, সুন্দরী, আমি তোমার রূপে পাগল হয়ে তোমার সঙ্গে রসিকতা করে কথা বলেছি বলে তুমি ভেবো না যে রক্ষা পাবে। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, আমি তোমায় ছেড়ে দেবো না। যে দেখো, এই তাল গাছের ছিপ, খেজুর গাছের ফাত্তা, এই ছিপ দিয়ে আমি তোমার ভেলাকে ঘিরে ফেললাম। তাই তো, গদাবির চলে গেছি, যখন কথা দিয়েছি তার পথ পানে চেয়ে থাকবো।